ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এবার বোমা ফাটালেন তারই পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি রীতিমতো ঘোষণাই করে দিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। জয়ের এমন ঘোষণায় বাংলাদেশে অবস্থানরত আওয়ামী সমর্থকদের মাঝে নেমে এসেছে ব্যাপক হতাশা। প্রশ্ন তৈরি হয়েছে, হাসিনাবিহীন আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন কে? দলটির বেশিরভাগ সিনিয়র এবং হাইব্রিড নেতা মামলার খড়গ নিয়ে বিদেশে পালিয়ে রয়েছেন। তাহলে কি বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হতে চলেছে? এমন প্রশ্নও দেখা দিয়েছে ঘাপটি মেরে থাকা আওয়ামী সমর্থকদের মাঝে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। আর ওই সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতেই ভালো আছেন হাসিনা এবং ভারত সরকার কোনোদিনই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। হাসিনার পুত্র জয় স্থায়ীভাবে বসবাস করেন আমেরিকায়। সেখান থেকে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার মায়ের রাজনৈতিক ভবিষ্যতের কথা বলতে গিয়ে অবসরের পরিকল্পনা ফাঁস করে দেন। জয় বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তার শেষতম মেয়াদ চলছিল। নতুন করে ওই পদে আর তিনি প্রার্থী হতেন না। তবে এই সিদ্ধান্ত ঘোষণার আগেই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় এবং সরকার বিরোধী আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। হাসিনা অবসর নিলে আওয়ামী লীগের কি হবে, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন জয়। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার ইস্তফাকেই বাংলাদেশে হাসিনা যুগের অবসান বলে ব্যাখ্যা করছেন জয়। তার কথায়, আমার মায়ের বয়স হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে এটাই তার শেষ টার্ম ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। হাসিনার পদত্যাগে আওয়ামী লীগের নেতৃত্বেও কোনো প্রভাব পড়বে না বলে উল্লেখ করেন জয়। বলেন, এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, 70 বছর হয়ে গিয়েছে। মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া দল চলবে, কেউ চিরকাল থাকে না। জুলাই আন্দোলনের সময় বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের উপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাসিনা। তার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যা বাংলাদেশের পুলিশ আদালতে জমা দিয়েছিল। সেই অডিও সম্পর্কে প্রশ্ন করা হলে জয় দাবি করেন, তার মা ওই কথা বলেছিলেন ঠিকই, তবে তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। জয় দাবি করেন, আসলে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ওই অস্ত্র প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাসিনা, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নয়। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। এখনও ভারতেই আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। জয় জানিয়েছেন, ভারত কখনোই তার মাকে ঢাকার হাতে তুলে দেবেন না, কারণ তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। নয়াদিল্লি এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া মেনে চলেছে বলে দাবি জয়ের। তিনি মনে করেন, তার মা ভারতেই সবচেয়ে সুরক্ষিত।